সারাদিন মা মেয়ে কোথায় গেলাম, কি কি করলাম, আমার মেয়ে সারাদিন কি কি করে সেটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে খুব সাদা মাঠা ভাবে সকালের নাস্তাটা সেরে নিব। এদিকে আম্মু দেখি ময়দা গুলিয়ে চাপড়ি পিঠাটা বানাইলো। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তাটা সেরে তারপরে মেয়ের জন্য সুজি বানাবো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু ভিডিও শুরুতে বলেছি যে আজকে আমি কি করি সারাদিন সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমার মেয়ের জন্য আমি সুজি বানাবো। প্রথমে চালটা মেপে নিয়েছি, তারপরে হালকা পানি দিয়ে 2-3 বার করে চালটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ডে চালগুলো একটু পানি ঝরতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এই যে খাঁচার উপর করে আমি চালগুলো একটু রোদে দিব। আসলে আমি মূলত এভাবেই সুজি বানাই বাড়িতে, কারণ আমার কাছে এটা স্বাস্থ্যসম্মত মনে হয়। আর আপনারা কেমন করে আপনাদের বেবিদের জন্য সুজি বানান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমার যদি সুজিটা বানানোর যদি কোথাও ভুল থাকে তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ আমি তো জানি না যে কিভাবে সুজি বানাইতে হয়। আমি মূলত এভাবেই বানাই। চালটা রোদে দিতে এসে ভাবলাম একটু গাছটার কাছ থেকে ঘুরে যাই। আসলে এই ফুল গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপরে এখানে এসে দেখি মেয়ের কাপড় চোপড় গুলা নেড়ে দেওয়া হয়েছে, ভাবলাম একটু দেখে যাই। আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে দিনগুলা যে কিভাবে পার হয় আমরা মায়েরা বুঝতেই পারি না যে ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে যায়। আর এই যে আমাদের নতুন সদস্য, দেখেন খরগোশটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওর সাথে আমি মাঝে মাঝে একটু গল্প করি, আমার মেয়েও এসে খেলা করে, আমার ভীষণ ভালো লাগে। আজকে সুজিটা আমি পাটায় বাটবো, কারণ ব্লেন্ডার করবো না। কারণ যাদের ব্লেন্ডার নেই তারা কিভাবে খুব সহজেই পাটায় বেটে বাচ্চার জন্য একটা স্বাস্থ্যসম্মত সুজি বানাতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কিন্তু খুব সহজেই পাটায় বেটে খুব সুন্দরভাবে সুজি বানানো যায়। আমারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে কিন্তু এভাবে সুজি বানিয়ে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য এভাবে স্টোর করে রাখতে পারেন। আমি মূলত আমার মেয়ের জন্য এভাবে সুজি রাখি। আমার সুজিটা অলরেডি ডান। আমি এটা কাঁচের জারে ভরে এখন আমি 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখবো। আসলে আজকে ভয়েস দেওয়ার সময় অনেক গ্যাদারিং হচ্ছিল, একটু নয়েজ আসতে পারে, একটু স্কিপ করবেন দয়া করে। আর এখানে দেখেন আমার মেয়েটা উঠানের উপর হাঁটাহাঁটি করছে। সারাদিন এরকমই করতে থাকে, এরকম হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে যে কতবার পরে। আর এই যে দেখেন ও দেখে ফেলছে যে আমি ওকে ভিডিও করতেছি, আমার কাছে চলে আসছে। অনেকদিন ধরে ভাবি যে ওকে নিয়ে একটা ভিডিও করবো, সেটা আর হয়ে ওঠে না। আজকে যদিও বা একটু ভিডিও করলাম, তাও দেখেন রাগ হয়ে গেছে ম্যাডাম। এখনো ওর মাম্মামকে ডাকতে যাচ্ছে। ওই যে বলছিলাম একটু বিকেলে ওকে নিয়ে হাঁটতে বেরোবো, এই কারণে এখন আমার সঙ্গে যাবে না, সবাইকে নিয়ে একসঙ্গে যাবে। আসলে সারাদিন এত দুষ্টুমি করে, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড়ে বেড়াই। একদিনের মধ্যে যে বলছিলাম কতবার পরে, একটু হাঁটাহাঁটি করে না, বেশিরভাগ সময় দৌড়ে বেড়াই। এই যে দেখেন বলতে বলতে এই যে পড়েও গেছে। আরো পড়ে গেলে সহজে উঠতে চায় না, কেউ না ধরে উঠায়। তারপর আমরা একটু রাস্তায় হাঁটতে বের হয়েছি। এই যে দেখেন এখানেও দৌড়াচ্ছে, এত দৌড়াদৌড়ি করে, বলতেছি পড়ে যাবো পড়ে যাবো, তাও শুনতেছে না। পাশ থেকে ওর মামি আবার বলতেছে আয় তুমি একটু টাটা দাও। দেখেন আমার মেয়েটা কেমন করে ঢং করতেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বড় আপুর সঙ্গে দেখা হয়েছিল, আপুটা আবার বাড়ির মধ্যে নিয়ে গেল। ওই যে দেখেন বাড়ির মধ্যে যায় মুরগির সাথে খেলা করা শুরু করে দিয়েছে। সব সময় দুষ্টুমি করতেই থাকে তো করতেই থাকে। তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা সম্পূর্ণ না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো গাইস, এখন আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে ফেরিতে উঠব আর ফেরি দিয়ে কিভাবে নদী পার হব। ইয়া বড় নদী, তার মাঝখান দিয়ে আমরা যাব। আসলে এই ফেরিতে পার হওয়ার এই সময়টা এত ভালো লাগে, এত ভালো লাগে, এটা বলে বোঝানোর মতো না। এখন আপনারা দেখবেন যে আমরা কিভাবে ফেরিতে পার হই। তো আপনারা এনজয় করতে থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ন্যাচারাল এই ওয়েদারটা আজকে এত ভালো লাগছে কি বলবো। তো দেখেন এই যে সেই বিশাল বড় নদী, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দেখতে কত ভালো লাগতেছে না? আপনারা এখন এনজয় করতে থাকেন। ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আমরা যখন এই নদীটা পার হচ্ছিলাম তখন ভীষণ এনজয় করতেছিলাম। আর এখানে মজার বিষয় হলো একটা, যে এই নদীর পানি তিন রকমের। এই যে দেখেন পানিগুলো কিন্তু হালকা দেখা যাচ্ছে। 3 রকমের পানি 3 দিক দিয়ে চলে যায়, মানে কেউ কারোর সঙ্গে লাগবে না, যে যার মতো চলে যাবে। পানিগুলো দেখতে এত ভালো লাগে মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে সূর্য ডোবা ডোবা ভাব, কত সুন্দর একটা ওয়েদার, ন্যাচারাল প্রকৃতি, দেখতে তো খুবই ভালো লাগতেছে।